বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এমন এক ট্রেনের গল্প বলবো যে ট্রেন আকাশে ভেসে বেড়ায়। মনে করো বাতাসে উড়ে যাচ্ছে একটা আস্ত রেলগাড়ি। ফ্যান্টাসি ফিকশনের কোনো গল্প বলছি ভাবছেন? মোটেও না, বাস্তবেই এমন উড়ন্ত রেলগাড়ি আবিষ্কার করেছে মানুষ, আর সেটা ব্যবহারও করা হচ্ছে চীন, জাপান এবং কোরিয়ায়। দারুণ এই ট্রেনের নাম ম্যাগলেভ ট্রেন। নাম শুনেই নিশ্চয়ই বুঝে গিয়েছেন ম্যাগনেট বা চুম্বকের কোনো একটা কারসাজি আছে এই রেলগাড়িতে। একদম ঠিক ধরেছেন, ম্যাগনেটিক লেভিটেশন শব্দ দুটো থেকেই নাম এসেছে ম্যাগলেভ ট্রেনের। এমনিতেও রেলকে অনেক বেশি দ্রুতগতি দিয়েছে বুলেট ট্রেন, তবে ম্যাগনেটিক ট্রেন তার থেকেও আরও এক ধাপ এগিয়ে আছে গতির হিসেবে। অন্য কোনো রেল পরিবহনের সাথে এই রেলের তুলনায় চলে না এক্ষেত্রে। চলুন এবার জেনে নেওয়া যাক ম্যাগলেভ ট্রেন কাজ করে কিভাবে। মজার ব্যাপার হলো, ম্যাগলেভ ট্রেনের কথা ইদানিং বেশি শোনা গেলেও এই ট্রেন জাপান রেলওয়ে কোম্পানি আবিষ্কার করে সেই 1970 সালে। এই কাজে তাদের সাহায্য করেছিল রেলওয়ে টেকনিক্যাল রিসার্চ ইনস্টিটিউট। ইলেকট্রো ডাইনামিক সাসপেনশন সিস্টেম ব্যবহার করে পরিচালিত এই ট্রেনকে সংক্ষেপে ভাসমান রেলগাড়ি বলে ডাকতেই পছন্দ করে সবাই। এই রেলগাড়ির জন্য দুটো সংযুক্ত মেটাল কয়েল স্থাপন করা হয়। এই কয়েল থেকেই আসে ইলেকট্রোম্যাগনেট। পুরো প্রক্রিয়ায় ট্রেন নিজেই একটা বিশাল সুপার কন্ডাক্টিং ইলেকট্রোম্যাগনেটে পরিণত হয়। শুধু থামানোর সময় ট্রেনকে রাবারের চাকা নিয়ে নামানো হয়। শুরুর সময়ে ম্যাগলেভ ট্রেনকে খুব ধীরে সামনে নেওয়া হয়, এতে করে ট্রেনের নিচের চুম্বক কাজ শুরু করার জন্য যথেষ্ট সুযোগ পায়। একবার ট্রেনের গতি ঘন্টা প্রতি 150 কিলোমিটার পৌঁছালে তারপরেই সেটাকে মোটামুটি 100 কিলোমিটার বা 4 ইঞ্চি উপরে হাওয়ায় ভাসানো সম্ভব হয়, আর একই সাথে বৃদ্ধি পেতে থাকে ট্রেনের গতিও। টেসলার হাইপারলুপের বেলায় যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল, ম্যাগলেভ ট্রেনেও সেই একই প্রযুক্তি ব্যবহার করায় এটি শুধু যাত্রীদের দারুণ একটা চলাচলের সুযোগই দেয় না, একই সাথে পুরো প্রক্রিয়াকে করে ফেলে অনেক বেশি নিরাপদ। প্রিয় দর্শক, এবার জেনে নেওয়া যাক ম্যাগলেভ ট্রেন কত দ্রুত চলতে পারে। যে কোনো প্রযুক্তি প্রতিদিন একটু একটু করে উন্নত হয়, ম্যাগলেভ ট্রেনের ব্যাপারেও একদম আলাদা কিছু না। তাই ট্রেনের গতি সর্বোচ্চ কত হতে পারে সেটা নিয়ে এখনও পরীক্ষার অবকাশ আছে। তবে 2015 সালে পাওয়া তথ্যানুসারে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 603 কিলোমিটার অতিক্রম করেছিল এই ট্রেন। প্রতিদিনের যাতায়াতে অবশ্য আরেকটু কম গতিতেই চলে এই ট্রেন। চীন বা দক্ষিণ কোরিয়ায় সাধারণত ঘন্টা প্রতি 268 কিলোমিটার থেকে 311 মাইল চলছে ম্যাগলেভ ট্রেন। এর আগে জাপানের শিনকানসেন ট্রেনকে পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির ট্রেন বলে মনে করা হতো। সেটার প্রতি ঘন্টায় 200 থেকে 275 মাইল যাওয়ার রেকর্ড অনেক আগেই ভেঙে ফেলেছে ম্যাগলেভ। শিনকানসেন, ম্যাগলেভ, তারপর কি আসবে? চলুন সেই প্রযুক্তি সম্পর্কেও জেনে নেওয়া যাক। আসলেই তো প্রশ্ন থেকে যায় যে এরপর কি হবে। কেমন ট্রেন আসতে চলেছে ম্যাগলেভকেও টেক্কা দিতে? আদৌ কি এমন কিছু নিয়ে কাজ করছেন বিজ্ঞানীরা? হ্যাঁ, করছেন। ইতিমধ্যেই জাপানের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ম্যাগলেভ লাইন বিক্রি করার ব্যাপারে আলোচনা শুরু করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে চলছে মাটির নিচে হাইপারলুপ ট্রেন তৈরির কাজ, যেটা ঘন্টায় 700 মাইল পর্যন্ত যেতে পারবে বলে মনে করছেন নির্মাতারা। তবে এই ট্রেন আসার আগ পর্যন্ত পৃথিবীর সর্বশেষ দ্রুতগতির ট্রেন হিসেবে এগিয়ে থাকবে ভাসমান রেলগাড়ির নামই। জাপান যে ব্যাপারটার শুরু করেছে সেটা কিন্তু জাপানে সীমাবদ্ধ থাকেনি। পড়শি দেশ চীনও এই বছর থেকেই ব্যবহার করতে শুরু করেছে ম্যাগলেভ ট্রেন। ঘন্টায় 600 কিলোমিটার যেতে সক্ষম তাদের ম্যাগলেভ ট্রেন, এমনটাই দাবি করেছে চীন। দ্রুতগতির পাশাপাশি এই ট্রেন নানা নতুন পরিস্থিতিতে নিজেদের মতো করে মানিয়ে নিতে পারে বলে মনে করেন চীনা বিজ্ঞানীরা। চীন অবশ্য দ্রুতগতির ট্রেন এই প্রথম ব্যবহার করছে না। জাপানের মতো তারাও প্রায় 2 যুগ ধরে খুব স্বল্প আকারে ম্যাগলেভ ট্রেন ব্যবহার করছিল।
তবে সেটা এখন জানান দিয়ে বেশ জোরে সোরেই ব্যবহার করা শুরু করেছে দেশটি। ম্যাগলেভ ট্রেন ব্যবহারের মাধ্যমে প্লেন আর ট্রেন যেন এখন একই গতিতে চলে এসেছে প্রায়। গবেষকদের মতে যেখানে প্লেনে যেতে 3 ঘন্টা সময় লাগে, ভাসমান রেলগাড়িতে 5.5 ঘন্টাতেই পৌঁছে যাওয়া সম্ভব। আর খরচটা কম হয় মানুষ যে প্লেনের চেয়ে ট্রেনের দিকেই সবচেয়ে বেশি ঝুঁকে পড়বে সেটা না বললেও চলে। যুক্তরাষ্ট্র শুধু একা নয়, ভাসমান রেলগাড়ি নিয়ে আগ্রহী হয়ে উঠেছে জার্মানি সহ অন্য দেশগুলোও।